কখনো কি এমন হয়েছে আপনি মনে মনে কিছু চেয়েছেন, কাউকে বলেননি, তবুও সেটা হঠাৎ করেই আপনার জীবনে এসে গেছে? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আছে ভগবানের অদৃশ্য আশীর্বাদ? আজকের এই গল্পটা আপনাকে ভাবতে বাধ্য করবে। একটি ছোট্ট শহরে থাকতেন হরিদাসবাবু। তিনি খুব সাধারণ মানুষ, কিন্তু ভগবানের প্রতি তার বিশ্বাস ছিল অসাধারণ। প্রতিদিন ভোরবেলা উঠে তিনি ঠাকুরের নাম জপ করতেন। মনে যেন শুধুই একজনই আছেন, ভগবান। কিন্তু সংসারের বাস্তবতা তো আলাদা। একদিন তার স্ত্রী সুলেখা দেবী একটু বিরক্ত হয়ে বললেন, সারাদিন শুধু মালা নিয়ে নাম জপ করলে হবে? মেয়ের তো বয়স হয়ে যাচ্ছে, তার বিয়ের কথাও তো ভাবতে হবে। হরিদাসবাবু শান্ত গলায় বললেন, সব কিছু ঠিক সময় হবে, ভগবানের উপর ভরসা রাখো। সুলেখা দেবী একটু বিদ্রূপ করে বললেন, তাহলে কি ভগবান নিজেই এসে পাত্র ঠিক করে যাবেন? হরিদাসবাবু কিছু বললেন না, শুধু মৃদু হাসলেন। কিছুদিন ধরেই সংসারের অবস্থা তার ভালো যাচ্ছিল না। হরিদাসবাবু দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে কাজও বন্ধ হয়ে গিয়েছিল। টাকা পয়সার খুব টানাটানি চলছিল, সংসারে আর্থিক অনটন চলছিল। একদিন সুলেখা দেবী বললেন, শিলিগুড়িতে তার মাসি একটা ভালো ছেলের কথা বলেছে, কিন্তু সেখানে যেতে হলে তো কিছু টাকা দরকার। হরিদাসবাবু ধীরে ধীরে বললেন, দেখি চেষ্টা করি কিছু ব্যবস্থা করতে পারি কি না। এরপর তিনি বেরিয়ে পড়লেন। মনে অনেক চিন্তা, কিন্তু ভরসা একটাই, ভগবান আছেন, তিনি ঠিক একটা ব্যবস্থা করবেন। প্রথমে তিনি গেলেন এক বন্ধুর কাছে। অনেক দিন পর সেই বন্ধু হরিদাসবাবুকে দেখে খুব খুশি হলেন, কিন্তু দু একটা কথা বলার পর যেই টাকা ধার চাইতেই তার বন্ধুর এমন একটা কারণ দেখালো যে সে কোনো মতেই টাকা ধার দিতে পারবে না। হরিদাসবাবু কিছু বললেন না, শুধু শান্তভাবে ফিরে এলেন। ফিরে আসার পথে একটি দোকানের সামনে দিয়ে যেতে যেতে দাঁড়িয়ে পড়লেন। হঠাৎ তার চোখ আটকে গেল একটি ছোট্ট বালগোপালের মূর্তির দিকে। মূর্তিটা এত সুন্দর, এত জীবন্ত, যেন তাকিয়ে থাকলেই মন ভরে যায়। হরিদাসবাবু কিছুক্ষণ মূর্তিটার দিকে তাকিয়ে রইলেন। তার মনে হালকা একটা ইচ্ছে জাগলো, ইস, যদি এই মূর্তিটা আমার ঘরের মন্দিরে থাকতো। কিন্তু নিজের অবস্থার কথা মনে পড়তেই তিনি চুপচাপ চলে এলেন। বাড়িতে ফিরে তিনি অবাক হয়ে গেলেন। দেখলেন বাড়ির বাইরে একটি বড় গাড়ি দাঁড়িয়ে আছে, আর ঘরের ভেতরে আসতেই দেখলেন একজন ভদ্রলোক অপেক্ষা করছেন। তাকে দেখেই ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বললেন, রাধে রাধে। হরিদাসবাবু অবাক হয়ে বললেন, জি বলুন, আপনি কি বলতে চান? তখন সেই ভদ্রলোক বললেন, কিছুদিন আগে আমি হার্ট অ্যাটাক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার অবস্থা খুবই খারাপ হয়েছিল। তখন একটি মেয়ে আমাকে সাহায্য করে, সেবা করে আমার জীবনের সবচেয়ে কঠিন সময় থেকে আমাকে ফিরিয়ে আনে। সেই মেয়েটি আর কেউ নয়, সে হলো আপনার মেয়ে। হরিদাসবাবুর চোখে জল চলে এলো। এরপর ভদ্রলোক আবার বললেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার ছেলের জন্য আপনার মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। এই কথা শুনে হরিদাসবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। সুলেখা দেবী তো একথা শুনে হতভম্ব হয়ে গেলেন, তার চোখ ভিজে উঠল।
হরিদাসবাবু উপরের দিকে তাকিয়ে হাত জোড় করে শুধু বললেন, হে প্রভু, সবই তোমারই ইচ্ছা। এরপর ভদ্রলোক একটি ছোট্ট বাক্স এগিয়ে দিয়ে হরিদাসবাবুকে বললেন, এটা আমার তরফ থেকে একটি ছোট্ট উপহার আপনাদের জন্য। হরিদাসবাবু বাক্সটি হাতে নিয়ে তারপর খুললেন আর মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তার ভেতরে ছিল সেই একই বালগোপালের মূর্তি, যেটা তিনি একটু আগেই দোকানে দেখে এসেছিলেন। মনে মনে তিনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন, কিন্তু বাইরে তা সামান্য মাত্র প্রকাশ পেল না। মনে মনে বললেন, হে প্রভু, তুমি সত্যিই আছো, তোমার লীলা কে বোঝে। ভগবান আমাদের মনের কথা জানেন, আমরা বলি বা না বলি। সত্যিকারের বিশ্বাস কখনো বৃথা যায় না, ঠিক সময় তা আশীর্বাদ হয়ে ফিরে আসে। আর যখন ভরসা অটল থাকে, তখন পথ নিজেই তৈরি হয়ে যায়। আমরা ভাবি আমরা ভগবানকে স্মরণ করি, কিন্তু আসল সত্য হলো ভগবান আমাদের থেকেও বেশি আমাদের উপর খেয়াল রাখেন। যদি এই গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন রাধে রাধে, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।